আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ম্যাথমেটিক্স 1 ক্লাস নেওয়া হবে। ফিজিক্স গতদিন আমরা ক্লাস নিয়েছি। আজকে ম্যাথমেটিক্স 1-এর যে ক্লাসটা হবে সেটা আপনারা জানেন যে আমি সেট নিয়ে আলোচনা করতেছিলাম। আমাদের লগ চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছিল গত ক্লাসে এবং সেটের আমরা কিছু আলোচনা করেছিলাম। আপনারা জানেন, গত ক্লাস যারা দেখছেন বা যারা উপস্থিত ছিলেন না তারা পরবর্তীতে হয়তো বা ভিডিও ক্লাসটা দেখে নিয়েছেন, যেহেতু ক্লাসটা সেভ থাকে আপনারা জানেন। তো আমরা সেট পড়িয়েছিলাম। সেট কাকে বলে, সেট কে আবিষ্কার করছে, জর্জ ক্যান্টর, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং আসলে সেটটা কি এবং সেটের যে কিছু উপাদান থাকে, সেটের যে সদস্যগুলো থাকে তাদেরকে আমরা কি বলি, সেটকে কিভাবে প্রকাশ করা হয়। আমরা জানি সেটকে বড় যে ক্যাপিটাল লেটার, বড় অক্ষরে, বড় হাতের অক্ষরে আমরা প্রকাশ করি। বর্ণমালার যে ইংলিশ বর্ণমালা যেটা আছে সেখানকার থেকে এ বি সি এক্স ওয়াই জেড এগুলো বড় অক্ষরে, বড় ক্যাপিটাল লেটারে আমরা প্রকাশ করি সেটকে। এবং সেটের ভিতরে যে উপাদানগুলো থাকে বা সদস্যগুলো থাকে, যে সেটের ভিতরে যে সদস্যগুলো থাকে, যেমন আমরা যদি বলি এই একটা সেট, এই সেটের ভিতরে যে এ বি সি এরকম তিনটা যদি সদস্য থাকে এদেরকে বলা হয় সদস্য। এদের সেটের উপাদান বলা হয়। এই সদস্যগুলোকে সেটের উপাদান বলা হয়। উপাদানগুলো অবশ্যই ছোট অক্ষরে হয়, স্মল লেটারে, এবং এইটাকে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করা হয়, যেটা জর্জ ক্যান্টর প্রথম ব্যবহার করেছিল এটা। তো আপনারা জানেন যে জর্জ ক্যান্টর সেট আবিষ্কার করেছিল। তো এটা আমরা বলছিলাম যে সেট কাকে বলে এবং সেট কিভাবে প্রকাশ করা হয় এবং সেটের সদস্যগুলোকে কি বলা হয়, উপাদান বলা হয়, এগুলো আমরা পড়ছিলাম। আরেকটা বলছিলাম, যেমন এভাবে আমরা লিখছিলাম যে এখানে এ সেটটা, এই যে এই স্মল লেটারে যেটা এ একটা সদস্য বা উপাদান কার, এই আমাদের হলো এই এ সেটের। তো এখানে আমরা বলছিলাম এ বিলংস টু এ, অথবা আমরা লিখতে পারি বি বিলংস টু এ, সি বিলংস টু এ, অর্থাৎ এও এই এ সেটের উপাদান। এখানে যদি এ না ধরে আমরা এম ধরতাম, তো আমরা এখানে লিখতাম যে এ বিলংস টু এম, বি বিলংস টু এম, সি বিলংস টু এম, অর্থাৎ এ হলো এম সেটের উপাদান, অথবা এ বিলংস টু এম, বি হলো এম সেটের উপাদান, অথবা বি বিলংস টু এম, সি হলো এম সেটের উপাদান, অথবা সি বিলংস টু এম। এইভাবে আমরা পড়ছিলাম, তাই না? আবার বলছিলাম এখানে যেহেতু ডি নাই, ডি উপাদান না, তখন আমরা বলছিলাম ডি ডাজ নট বিলংস টু এম। এইভাবে কথাটা বলছিলাম, অর্থাৎ ডি এম সেটের উপাদান না। এতটুকু আমরা কিন্তু পড়ছিলাম। আশা করি আপনারা এগুলো দেখে আসছেন। আমি আজকে কুইজ নিব না, যেহেতু সেট কেবল শুরু করেছিলাম, সেহেতু আমি আজকে পড়াবো, সরাসরি আমি পড়াইতে যাব। তো গত ক্লাসে শেষ করছিলাম যেখানে, সেই জিনিসটা দেখাচ্ছিলাম যে এম একটা সেট, এটাকে আমরা বড় অক্ষরে প্রকাশ করব। অবশ্যই সেটকে অবশ্যই আমরা কি করব, বড় অক্ষরে প্রকাশ করব। আর সেটের ভিতরে যে সদস্যগুলো থাকবে, উপাদানগুলো থাকবে, এগুলোকে স্মল লেটারে প্রকাশ করব। এবং বলছিলাম যে এটাকে লেখা যায় যে এ হলো, এগুলো প্রত্যেকটাই এম সেটের উপাদান, সেটা আমরা লিখছি। আবার যেটা উপস্থিত নাই সেটা হলো উপাদান নয়, এই জন্য আমরা ডাজ নট বিলংস টু এম লিখছি, ডিকে। তো যাই হোক, এটা আপনারা দেখে আসছেন। আমরা পরবর্তীতে যে চলে যাব, এখন দেখেন আমরা বলছিলাম যে সেটকে যে আমরা প্রকাশ করব, এটা আবার দুইভাবে করা যায়। এখানে বলা হয়েছিল যে সেট যে আমরা প্রকাশ করি, যে সেট প্রকাশের পদ্ধতি দুইটা। সেট প্রকাশের পদ্ধতি আমরা দুইটা এখানে ব্যবহার করি। সেট দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। সেট কয় পদ্ধতিতে প্রকাশ করা হয়? দুই পদ্ধতি। একটা হলো তালিকা পদ্ধতি, একটা হলো তালিকা পদ্ধতি। ইংলিশে এটাকে বলা হয় তালিকা পদ্ধতি। এটাকে আমরা বলতে পারি ট্যাবুলার মেথড। এটাকে বলা হয় টেবুলার মেথড। এটাকে আরেকটা কথা বলা যায়, সেটা হলো রোস্টার মেথড। টেবুলার মেথড অর রোস্টার মেথড। এটা কেমন? যেমন ধরেন এই একটা সেট, এটার উপাদানগুলো আমরা এইভাবে ব্যবহার করলাম, এ বি সি, অথবা এ অথবা বি কে আমরা এভাবে ব্যবহার করতে পারি 1 3 5। একটু ভালোভাবে লিখলে এই যে এরকম হয়, সেকেন্ড ব্র্যাকেটটা হবে এরকম। তো দেখেন আমরা এভাবে লিখতে পারি, এটা হলো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি কিভাবে লেখা হয়, যে এ ইকুয়াল টু এর উপাদানগুলোকে 2 4 6 বা যেটাই থাকুক এটাকে সেকেন্ড ব্র্যাকেটে এভাবে আবদ্ধ করা হয়, এভাবে প্রকাশ করা হয়। এখানে দিকে সরাসরি দেখা যাচ্ছে যে এ সেটের উপাদান 2 4 6,
বি সেটের উপাদান 1 3 5 দেখে বোঝা যাচ্ছে। এটাকে আবার কিন্তু সেট গঠন পদ্ধতিতেও ব্যবহার করা যায়। তাহলে 2 নাম্বার কি আমরা বলছিলাম সেট প্রকাশের পদ্ধতি দুইভাবে সেট প্রকাশ করা যায়। একটা হলো তালিকা পদ্ধতি যেটাকে ইংলিশে টেবুলার মেথড আর রস্টার মেথড বলে। আরেকটা বলতেছে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, ইংলিশে আমরা বলতে পারি সেট বিল্ডার মেথড, বিল্ডার মেথড, সেট বিল্ডার মেথড, সেট বিল্ডার মেথড। একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট বিল্ডার মেথড, বিল্ডার মেথড। তো দেখেন এখন আমরা যে তালিকা পদ্ধতিতে দেখলাম এইভাবে লেখা হয়, তাহলে সেট গঠন পদ্ধতিতে কিভাবে লেখা যায়? আমরা যদি এই সেটটাকে যদি আমরা সেট বিল্ডার পদ্ধতিতে লিখি, অর্থাৎ তালিকা পদ্ধতি থেকে যদি সেট গঠন পদ্ধতিতে নিয়ে আসি, সেটাকে আমরা কিভাবে লিখব? এটাকে আমরা এভাবে লিখতে পারি এ সমান সমান আমরা সেকেন্ড বোর্ড দিয়ে লিখতে পারি এক্স যেন এক্স, অর্থাৎ এটাকে বলা হয় এক্স যেন, এই যে দুইটি আপনি ফোটা দেখতেছেন এটাকে বলা হয় যেন, বা ইংলিশে বলা হয় সাজ দ্যাট, এক্স সাজ দ্যাট, সাজ দ্যাট, বা বাংলা বলা হয় এক্স যেন। এই সাজ দ্যাটকে আবার কি বলা যায়? যেন, এক্স যেন এক্স। অর্থাৎ আপনারা এইভাবে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, শুধু লিখতে পারেন যে এক্স যেন এক্স, এইভাবে লিখবেন। মানে সেট গঠন পদ্ধতিতে আমরা প্রকাশ করতেছি। দেখেন তো এখানে কি আছে, 2 4 6 মানে কি স্বাভাবিক জোড় সংখ্যা, এগুলো কিন্তু এখানে জোড় সংখ্যা আছে। আমরা লিখতে পারি স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা। তাহলে এক্স যেন এক্স, অর্থাৎ এক্স একটা সেট, এর মধ্যে কি আছে? এক্স একটা, এক্স এর মধ্যে কি লুকায়িত আছে? যে স্বাভাবিক, এক্স এর স্বাভাবিক জোড় সংখ্যা, সেটা কত দেখেন তো 2 4 6। আমরা এখানে কি লিখতে পারি যে এক্সটা কি হবে, মানে স্বাভাবিক জোড় সংখ্যা, এবং এটাকে বোঝানোর জন্য শর্তটা কি? এক্স কি দেখেন তো, এক্স 6 থেকে ছোট বা সমান, এইভাবে লিখতে পারি আমরা। এক্সটা কি 6 থেকে ছোট হবে অথবা সমান হবে, এইভাবে লেখা যায়। দেখেন তো, দেখেন এখানে আমি সরাসরি লিখছিলাম এ 2 4 6, তালিকা পদ্ধতি সহজ আমার কাছে মনে হয়। 2 4 6 দেখেই বোঝা যাচ্ছে এ সেটের উপাদানগুলো 2 4 6। আর এটাকেই দেখেন এ সেটের উপাদানগুলো কি? এক্স যেন এক্স, বোঝাইতেছে এক্স একটা এ সেটের উপাদান যেন এক্স এর স্বাভাবিক সংখ্যা, মানে এক্স এর মধ্যে কি কি আছে? যে এক্স এর স্বাভাবিক জোড় সংখ্যা আছে, এখানে বেজোড় সংখ্যা কোনো নাই, স্বাভাবিক জোড় সংখ্যা আছে। এবং সেটা কত? যে এক্স 6 এর থেকে ছোট হবে অথবা সমান হবে, অর্থাৎ 6 পর্যন্ত সে উপাদান রাখতে পারবে, তার বেশি যেতে পারবে না, যেহেতু এখানে 6 আছে, 8 নাই। তো এটা মনে হয় আপনারা বুঝছেন যে আসলে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি কিভাবে লেখা হয়। এটাকে যদি আবার আরেকটু ইয়েভাবে লিখতে পারেন, এই জিনিসটাকে যদি বলেন যে না আমি এইভাবে লিখবো না, এইভাবে লিখবো এক্স যেন এক্স, এটুকু ঠিকই থাকবে। এখানে স্বাভাবিক জোড় সংখ্যা, এটাও ঠিক আছে, স্বাভাবিক জোড় সংখ্যা। এবং এখানে কি লিখতে পারেন যে দেখেন 0 থেকে এক্স বড়, এবং দেখেন আমি লিখতে পারি 8 এর থেকে ছোট। তাহলে দেখেন কি হলো, এক্স যেন এক্স, অর্থাৎ এই এক্স এর মধ্যে এক্স এর স্বাভাবিক জোড় সংখ্যা আছে, এবং সেগুলো কি কি? 0 থেকে বড় জোড় সংখ্যা, কিন্তু 1 3 5 এগুলো আসবে না, কারণ এখানে তো বেজোড়, এগুলা এখানে জোড় সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়েছে। তাহলে দেখেন তো 0 থেকে 2টা কি হয়েছে? 0 থেকে বড়, 0 থেকে বড় তো 1 হয়, কিন্তু 1 হবে না, 3 হয়, 3 হবে না, কারণ এগুলো তো আমরা জোড় সংখ্যা বলছি। তো 0 থেকে বড় হবে এক্স এর মান, এবং দেখেন 6 পর্যন্ত হবে, 7 নেওয়া যাবে না, কারণ এখানে জোড় সংখ্যা আছে, অর্থাৎ 7 এর কথা উল্লেখ নেই। আমরা বলছি 8 এর থেকে ছোট, অর্থাৎ দেখেন 2 4 6 8, জোড় সংখ্যা বললে 8 পর্যন্ত যাবে, আর 8 এর থেকে কিন্তু 6 এর মান ছোট, সেই হিসেবে এইভাবেও লেখা যাবে। অর্থাৎ এইটাও লেখা যাবে, এইটাও লেখা যাবে, তবে আমরা এইটাই লিখতে পারি। আবার কেউ যদি মনে করে না আমি এইভাবে লিখবো, সেটাও লেখা যাবে। তো আমরা যদি বলি যে সেট আসলে প্রকাশ করা হয় কয়ভাবে, সেট প্রকাশ করা হয় দুইভাবে। সেট প্রকাশ করার পদ্ধতি দুইটা, একটা হলো তালিকা পদ্ধতি, প্রথমেই দেওয়া আছে, এটাই সহজ এবং এটাই বেশি ব্যবহৃত হয়, সেটা হলো টেবুলার মেথড বা রস্টার মেথড, এবং এটাকে আমার কাছে সহজ মনে হচ্ছে যে সেটা হলো এ 2 4 6 দেখে বুঝতেছি এই সেটের উপাদান হলো 3টা, এই ব্যাপার। আর যদি বলে না এটাকে সেট গঠন পদ্ধতিতে দেখাও, এটা দিয়ে যদি বলে যে তালিকা পদ্ধতি এই কাল তো এটা দেওয়া আছে, এটাকে সেট গঠন পদ্ধতিতে দেখাও, তখন আমরা লিখবো এক্স যেন এক্স, স্বাভাবিক জোড় সংখ্যা, এক্স হলো 6 থেকে ছোট বা সমান।
আবার যদি এটাকেই না লিখে এইভাবে লিখতে চাই, এক্স এক্স যেন এক্স স্বাভাবিক জোড় সংখ্যা এবং এটা 0 থেকে বড়, 8-এর থেকে ছোট। তো যেভাবে ইচ্ছা আপনারা লিখতে পারেন। তবে এটাকে বলছে কি যে এটাকে আমরা প্রকাশ করব যেন বলে, বা সাচ দ্যাট ইংলিশে বলা হয়, সাচ দ্যাট, বা বাংলা বলতে পারি যেন এক্স, যেন এক্স, বা এক্স সাচ দ্যাট এক্স। তো আশা করি আপনারা বুঝছেন। আচ্ছা, এখন যদি বলা হয় এই বি সেটকে আপনারা, এই বি সেটকে যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়, এই বি সেটকে যদি বলা হয় সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করেন, তো দেখেন আপনারা এইভাবে একটু প্লিজ গঠন করে দেখাবেন। তা আমি আশা করি আপনারা পারবেন। সেটা কি হবে বলেন তো? আমি যদি এইটাকে সেট গঠন পদ্ধতিতে নিতে চাই, আশা করি আপনারা দেখতেছেন এবং বুঝতেছেন। আর না বুঝলে একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয়। হ্যাঁ, এখানে কিন্তু আমরা যে পড়াশোনা করাচ্ছি এখানে, এগুলো কিন্তু তোমাদের যে পাঠ্য বই আছে ম্যাথমেটিক্স 1, সেখানে কিন্তু এগুলো আছে। সেট প্রকাশের পদ্ধতি তোমরা তোমাদের বইটা খুলে প্রথমেই দেখবা সেট কাকে বলে, সেটে আসলে সেটের উপাদানগুলো কিভাবে লেখা হয়, সেটকে কিভাবে প্রকাশ করা হয়। তারপরে কিন্তু সেট প্রকাশের পদ্ধতি আছে, 2টা পদ্ধতি। একটা হলো তালিকা পদ্ধতি, আর একটা হলো সেট গঠন পদ্ধতি। তো এই সেট তালিকা পদ্ধতি কি, গঠন পদ্ধতি কি, এগুলো জানতে হবে। সিলেবাসে তো অবশ্যই আসে, কিন্তু পরীক্ষায় যদি এরকম আসে যে এটাকে গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করা হয়, তখন করতে হবে। আর পরীক্ষা যদি না আসে তাহলে করতে হবে না। ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো পরীক্ষায় বেশি বেশি আসে, সেগুলো কিছুক্ষণ পর তো আমি দেখাবই। তবে সেট কি, সেট কিভাবে প্রকাশ করা হয়, এটা অবশ্যই তোমাকে জানতে হবে। আর সিলেবাসে না থাকলে এটা বইয়ে দেওয়া থাকতো না। বইয়ে কিন্তু এটা দেওয়া আছে, তোমরা একটু বই প্র্যাকটিস করবা, দেখবা, বই একটু খুলে দেখবা, অবশ্যই আছে। যে কোনো সময় তোমাকে জিজ্ঞেস করা হবে। আর শুধু কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় যেগুলো আসবে ওগুলোকে আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো, ঠিক আছে, কিন্তু বেসিক জিনিস আমাকে জানতেই হবে। তো এখন দেখেন আমরা যেটা দেখব যে এই 135B সেট, এটাকে যদি আমরা গঠন পদ্ধতি নিতে চাই তাহলে কি লিখতে পারি? দেখেন, এটা আবার দেখেন বেজোড় সংখ্যা। তো এখানে কি লিখতে পারি আমরা বলেন তো? বি ইকুয়াল টু কি লিখতে পারি? এক্স যেন এক্স স্বাভাবিক বেজোড় সংখ্যা, এবং কি বলেন তো, এই যে 5-এর চেয়ে, এবং কি লিখতে পারি? এক্স 5-এর থেকে ছোট অথবা সমান, এভাবে লিখতে পারেন। আবার যদি বলে না, কেউ বলে যে আমি এভাবে লিখবো না, আমি অন্যভাবে লিখবো, কিভাবে লিখবে? এক্স যেন, বা সাচ দ্যাট এক্স স্বাভাবিক বেজোড় সংখ্যা। এটা কঠিন কিছুই না, আমি যেহেতু দেখতেছি এখানে বেজোড় সংখ্যা আছে, এবং এখানে আমরা বলতে পারি 0 থেকে এক্স বড় এবং 7-এর থেকে ছোট। আমি বলতে 7 আনলেন কেন? কারণ এখানে তো 5টা 7-এর চেয়ে ছোট, 7-এর থেকে ছোট তো 6ও হয়, কিন্তু 6 এখানে আসবে না, এখানে কিন্তু স্বাভাবিক বেজোড় সংখ্যা। সেই জন্য 7-এর ছোট বেজোড় সংখ্যা কি বলেন তো? 5। 7-এর ছোট বেজোড় সংখ্যা কি বলেন? 3। 7-এর ছোট বেজোড় সংখ্যা কি? 1। তো 135ই কিন্তু এখানে ছিল। যাই হোক, তাহলে আমরা যেটা শিখলাম যে সেটের যে প্রকাশ করার পদ্ধতি, সেটা 2টা। একটা হলো তালিকা পদ্ধতি, আর একটা হলো সেট গঠন পদ্ধতি। অর্থাৎ একটা হলো টেবুলার মেথড, আর একটা হলো সেট বিল্ডার মেথড। তো আশা করি আপনারা সেট প্রকাশের যে পদ্ধতি সেটা জানছেন। এখন হয়তোবা আপনারা মনে করতেছেন পরীক্ষায় কোনগুলো আসে। পরীক্ষায় যেগুলো আসে এখন এগুলো আমরা দেখাচ্ছি। সেটা হলো সেটের প্রকারভেদ। সেটের প্রকারভেদ। তো অনেক ধরনের সেট আছে, বইয়ের মধ্যে দেওয়া আছে। তো আমরা এক একটা করে দেখব। প্রথমেই দেখতেছি আমরা সসীম সেট কাকে বলে? সসীম, এটা কিন্তু অসীম না, সসীম। এখানে বলা হয়েছে প্রথমে যে তোমাদের বলা হইতেছে যে সেটের প্রকারভেদের মধ্যে অনেকগুলো সেট আছে, তার মধ্যে আমরা প্রথমেই বলতেছি সসীম সেট। সসীম সেটকে আবার শান্ত সেটও বলে। সসীম সেটের আরেকটা নাম কি? শান্ত সেট। তো এটা কাকে বলে? বলে যে সেটের উপাদানগুলোকে গণনা করা যায়। অর্থাৎ দেখেন, আমরা সেটের উপাদান ক্ষেত্রে কি বলছিলাম? এই একটা সেট, আমরা উপাদান লিখছিলাম 1 2 3 4 5, এভাবে এরকম আমরা লিখতে পারি, অনেকগুলো উপাদান আমরা দিতে পারি। তো দেখেন, এগুলোকে গণনা করা যাচ্ছে, বা একটা নির্দিষ্ট সীমিত, অর্থাৎ যে সেটের সংখ্যা সীমিত বা নির্দিষ্ট বা গণনা করা যায়, অর্থাৎ যে সেটের সংখ্যা সীমিত, তাদেরকে আমরা সসীম সেট বলতেছি। উদাহরণে কি বলতে পারি? যেমন a = 1 2 3 5, এটা একটা সসীম সেট। আমি যদি এটা লিখি b =
1 3 5 6 7 9 10 11, এটাও একটা সসীম সেট, কারণ এগুলো কিন্তু সীমিত বা নির্দিষ্ট বা গণনা করা যায়। অনেকগুলো হলেও এগুলো গণনা করা যায়। তো যেগুলোকে গণনা করা যাবে বা যে সেটের উপাদান সংখ্যা সীমিত হবে তাদেরকে আমরা সসীম সেট বলবো। উদাহরণে আমরা এগুলো বলতে পারি, বা শান্ত সেট বলবো। এরপর দেখেন আমরা আসতেছি অসীম সেট। অসীম সেট, অসীম সেট কাকে বলবে? অসীম সেট, এগুলো আমরা একটু দেখিয়ে নিতেছি, মূল ইম্পর্টেন্ট অঙ্ক একটু পরে আসবে। এখন এগুলো জানতে হবে, এগুলো না জানলে হবে না। অসীম সেট কি? যে সেটের সংখ্যা সীমিত নয়, যে সেটের সংখ্যা সীমিত নয় বা নির্দিষ্ট নয়, বা যাদের যে সেটের সংখ্যাগুলো গণনা করা যায় না, অর্থাৎ যে সেটের সংখ্যা সীমিত নয়। সসীম সেট বলছিল সীমিত, আর এই অসীম সেটেরটা সীমিত নয়। তো উদাহরণে কি বলতে পারি, যেমন এ ইকুয়াল টু দেখেন 1 2 3 4 5 এভাবে ডট 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 চলতেই থাকলো, কত দূর যাবে আমরা জানি না। তো এটাকে বলা হইতেছে অসীম সেট, অর্থাৎ যে সেটের উপাদানগুলোকে গণনা করা যায় না, বা এরা সীমিত নয়, বা এরা নির্দিষ্ট নয়, তাদেরকে আমরা অসীম সেট বলবো। এগুলো সহজ, এই জন্য আমি অল্প কথায় বলে দিচ্ছি, আশা করি তোমরা বুঝবা, আর বইয়ের মধ্যে দেওয়া আছে। এরপরে আসো দেখো ফাঁকা সেট। ফাঁকা সেট, ফাঁকা সেট, ফাঁকা সেট কি? ফাঁকা সেট হলো যে সেটের উপাদান সংখ্যা ওখানে ছিল সীমিত, আরেকটা ছিল যে সীমিত নয়। আর ফাঁকা সেট হলো যে সেটের উপাদান নেই, যে সেটের উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। যেমন এ একটা ফাঁকা সেট, এটাকে আমরা প্রকাশ করবো এইভাবে, দেখেন কোনো উপাদান নেই। অথবা এটাকে মানে এটাকে আমরা যদি এইভাবে লিখি ফাঁকা সেট, অথবা এইভাবে লিখতে পারি, অথবা ওরি, এটাকে ওরি দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে ফাঁকা সেটকে আমরা এইভাবেও চিহ্নিত করতে পারি, অথবা এইভাবেও চিহ্নিত করতে পারি। তাহলে ফাঁকা সেট কাকে বলে? যে সেটের উপাদান নেই, যে সেটের উপাদান নেই বা সদস্য সংখ্যা নেই, তাদেরকে আমরা ফাঁকা সেট বলবো। সেটাকে এইভাবেও প্রকাশ করা যায়, অথবা ওরি দিয়ে প্রকাশ করা হয়। এটার নাম কি বলা হয়? ওরি, ফাঁকা সেট অথবা ওরি। তো এটাও আপনারা বুঝছেন আশা করি। এরপরে দেখেন আমরা শিখব উপসেট। এরপরে আমরা কি শিখব? উপসেট। উপসেট খুব ইম্পর্টেন্ট বিষয়। ফাঁকা সেটও পরীক্ষা অনেক সময় আসে, হ্যাঁ, নাল সেট যেটাকে বলা হয়, NUL, নাল সেট। আবার দেখেন কোনো সময় উপসেটটা খুবই ইম্পর্টেন্ট, উপসেট পরীক্ষা ম্যাক্সিমাম সময় চলে আসে। উপসেট ইংলিশে বলা হয় সাবসেট। সাবসেট, উপসেট কাকে বলে? এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা একটু আপনারা দেখেন যে কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটিকে কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটিকে প্রদত্ত সেটের বা উক্ত সেটের, বলছে কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটিকে প্রদত্ত সেটের, অর্থাৎ ওই কোনো সেট যেটাকে বলছিলাম ওই সেটের উপসেট বলে। যেমন উদাহরণে আমরা বলতে পারি, যেমন মনে করেন A ইকুয়াল টু 1 2, এই যে কোনো সেট বা একটা সেট এর উপাদান আছে এইটা, এই সেটের উপাদানগুলো এইটা, বলছে যে কোনো সেটের উপাদান থেকে যতগুলো, এই উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায়, অর্থাৎ দেখেন তাদেরকে প্রত্যেকটিকে এই সেটের উপসেট বলে। তো দেখেন এখানে 1 2 আছে, তো আমরা এই 1 2 থেকে কতগুলো সেট গঠন করতে পারবো? তো একটু খেয়াল করেন, এখান থেকে আমরা কতগুলো সেট গঠন করতে পারবো। আপনি যদি একটু খেয়াল করেন যে একটা ঝুড়ি মনে করেন, এই সেটটা একটা ঝুড়ি, এই ঝুড়ির মধ্যে 1 আর 2 আছে, তা আপনি এগুলোকে কতভাবে মানে ওখান থেকে উঠাতে পারবেন, সেগুলোই তার এক একটা উপসেট। যেমন দেখেন আমি যদি প্রথমে এখান থেকে 1 উঠাই, তাহলে কি হবে বলেন তো? এখান থেকে আমরা প্রথমে 1 উঠাইলাম, তাহলে এইটা একটা সেট হয়ে গেল, সবাইকে কমা দেবেন। এরপর যদি আমি 2 উঠাই এই ঝুড়ি থেকে, তাহলে 2 এইভাবে উঠানো যায় দেখেন। এরপর আমি যদি মনে করি না দুইটাকে একসাথে উঠাবো, সেটাও কিন্তু উঠানো যাবে, 1 2। আবার দেখেন আরেকটা হলো ফাঁকা সেট যেটাকে বলা হয়। তো এটা কেন বলছে? দেখেন কোনো কারণে আপনার হাত পিচ্ছিল বা এগুলো পিচ্ছিল, তো আপনি এটাকে উঠাইতে গেছেন, একটা ওঠেনি, আপনার হাতটা এমনি চলে আসছে, তাহলে কি কয়ভাবে হলো? 4টে হলো। একটা হলো এভাবে উঠাইলেন, একটা উঠে আসলো 1, আরেকবার উঠাইলেন 2, আরেকবার দুইটাকে একসাথে উঠাইলেন, আরেকবার দুইটাকে চেষ্টা করলো, একটা উঠলো না, মানে কি 4টে হলো।
আরও সহজভাবে বোঝানো যায় যে দেখেন এখানে দেখেন আমি এটাকে যদি মানে আলাদা আলাদা লিখতে চাই, একবার 1 লিখতে পারবো, একবার 2 লিখতে পারবো, এটাও একটা সেট হবে, এই দুইটা মিলে আবার হবে, আবার একটা ফাঁকা, অর্থাৎ প্রত্যেকটা সেটেরই উপসেট যখন আমরা বানাবো ফাঁকা একটা উপসেট আমরা লিখবো এখানে। কেন লিখবো বোঝানোর জন্য আমি বলতেছি যে দেখেন আপনি যদি এখানে দুইটা 1 আর 2 থাকে, বা ধরেন দুইটা মার্বেল, একটা এটাও একটা মার্বেল, এটাও একটা মার্বেল, তো প্রথমে আপনি একটা ধরেন এটা নীল রঙের আর এটা সবুজ রঙের, তো আপনি একবার নীল রঙের উঠাইলেন, এটা একটা সেট হয়ে গেল, আবার যদি একটা সবুজ রঙের উঠান সেটা একটা সেট হলো, এবার নীল আর সবুজ একসাথে উঠাইলেন সেটাও সেট হলো, আবার দুইটাকেই উঠাতে লাগছিলেন, আপনার হাত পিচ্ছিল ছিল কোনো কারণে, একটাও ওঠে নেই, সেটা ফাঁকা হলো। তাহলে দেখেন এ সেটের এগুলো সব এক একটা উপসেট। তো তাহলে আমি কি লিখতে পারি, উপসেটকে কিভাবে লেখা হয়, তা আমরা লিখতে পারি দেখেন, ধরলাম এইগুলো সেটের আমি আবার ধরেন একটা নাম দিলাম, কথার কথা, এই যে এটাকে দিলাম ধরেন নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি, এটাকে নাম দিলাম ডি, এটাকে নাম দিলাম মনে করেন ই। তো আমি কি লিখতে পারি বলেন তো, বিটা কি বলেন তো, বি হলো এর উপসেট, কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা বলা হয়েছে কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায়, এই এ সেটের যে উপাদানগুলো আছে এখান থেকে যতগুলো সেট গঠন করা যাবে সেগুলো সবাই মানে এই এ সেটের উপসেট, সেগুলো প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। আপনারা আশা করি বুঝতেছেন, একটু চেষ্টা করেন, আমি কিন্তু কমেন্ট বক্সে জানবো যে আপনারা বুঝছেন কিনা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন বুঝছেন না বুঝেন নাই, এটা বুঝলে অনেক ম্যাথ আপনারা সহজে পারবেন ইনশাআল্লাহ। তো দেখেন এখানে কি হলো, এই উপাদানগুলো এ সেটের যে উপাদানগুলো এগুলো থেকে আমি কিন্তু 4টে সেট তৈরি করছি, এই 4টেই কিন্তু এই এ সেটের উপসেট। তো তাহলে আমি কি লিখতে হবে, বি এর উপসেট, বি হচ্ছে এর উপসেট, সি হচ্ছে এর উপসেট, ডি হচ্ছে এর উপসেট, ই হচ্ছে এর উপসেট, মানে এই যে বি সি ডি এগুলো নাম দিছি আমি বোঝানোর জন্য। তো এর সবগুলো এর বিও উপসেট, সিও উপসেট, ডিও উপসেট, ইও উপসেট। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এটা তো আমরা বাংলায় লিখতেছি এভাবে, আমরা একটা চিহ্ন দিয়ে ব্যবস্থা করতে পারি, যে আমরা লিখতে পারি বি উপসেট এ, অর্থাৎ এর উপসেট বি, এর উপসেট বি। এটাকে কি প্রকাশ করা হয়, এটাকে সাবসেট বা উপসেট বলা হয়, এটাকে সাবসেট বা উপসেট বলা হয়। আর দেখেন উপসেটের মধ্যে আবার দুই ধরনের উপসেট আছে, একটা হলো যে উপসেট, আরেকটা বলা হয় যে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কোনগুলা, আসলে দেখেন এই প্রকৃত উপসেট কাকে বলা হয় সেটা আমি বলতেছি। আগে শুনি যে উপসেটটা কি, আমি বলছি কোন সেটের উপাদান থেকে যতগুলা সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট হয়। তো দেখেন এইটা একটা সেট, এটার উপাদানগুলা দিয়ে আমি 4টে সেট গঠন করছি, 1 2 1 2 1 2 1 2 ফাঁকা। তো এই যে 4টে উপসেট হলো কার উপসেট, এগুলো এর উপসেট। তাহলে বি হলো এর উপসেট, সেই জন্য প্রকাশ করা হয়েছে বি উপসেট এ বা বি সাবসেট এ বলা হয়। আচ্ছা এখন আপনারা দেখেন তো এটা বুঝছেন কিনা, একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয়। কমেন্ট বক্স আমরা একটু চেক করতেছি। আসলে ইমাম হোসেন বলছে বুঝছি, আর কে বলছে সাফায়েত বলতে বুঝছি, আর কেউ? আচ্ছা আমি একটু চিন্তিত, এই জন্য চিন্তিত, আমি গত যে ফিজিক্স ক্লাস নিছি সেখানেও কমেন্টস করছে শুধু ইমাম হুসাইন এবং সাফায়েত, তারা বুঝছে বা বুঝি নাই এগুলো বলছে, বা আনসার চাইলে আনসার তারা কমেন্ট বক্সে জানাইছে, বাকি অন্যরা কেউ কিন্তু আপনারা কমেন্ট করেন নাই। তো আমি জানতে চাচ্ছি আসলে আপনারা উপস্থিত কে কে আছেন, তো একটু আমি দেখি যে আসলে কে কে উপস্থিত আছেন, আমি একটু জেনে নিই কয়জন উপস্থিত আছে, আমরা একটু দেখি কমেন্ট বক্সে। 11 জন উপস্থিত আছে। তো আমরা যেটা বলতে চাই যে 11 জনের মধ্যে 3 জন, মাহমুদ হাসানও বলছে বুঝছি, আবু রাহান বলছে বুঝছি। তো আশা করি বুঝলে বলবেন বুঝছি, যদি যারা বুঝেন না এটা কিন্তু অপরাধ না, আপনারা আমাকে কমেন্ট করবেন যে আমি স্যার বুঝি নাই, আমি অবশ্যই বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো আমি কি বলছিলাম, কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট, অর্থাৎ এই এ সেট তার উপাদানগুলো দিয়ে আমি 4টে উপসেট তৈরি করছি, এরা প্রত্যেকটি বি এর উপসেট, সি এর উপসেট, ডি এর উপসেট, ই এর উপসেট। তো এগুলো আমি দেখাই দিলাম। এই উপসেটকে কিভাবে লেখা যায়, যে বি সাবসেট এ, অর্থাৎ বি হলো উপসেট এর উপসেট হলো বি, অর্থাৎ বিটা হলো এর উপসেট। তো এই উপসেটকে এইভাবে লেখা হয়। আচ্ছা এখন দেখেন এর মধ্যে প্রকৃত উপসেট কোনগুলা, এখানে দেখেন এই যে বিটা এর যে উপাদান আছে 1 2, তো এই বি যে একটা উপসেট হয়েছে বিটা কিন্তু এর থেকে ছোট, কারণ এখানে 1 2 আছে, বি শুধু 1 আছে।
সি দেখেন এটাও কিন্তু এর থেকে ছোট, কারণ এতে দুইটা উপাদান আছে, সিতে শুধু একটা উপাদান আছে, তাহলে এগুলো কিন্তু তার প্রকৃত উপসেট। ফাঁকা সেট যেটা, সেটাতে কিছুই নাই, সেটাও কিন্তু এর একটা প্রকৃত উপসেট, কারণ উপসেট মানে ছোট, কিন্তু ইটা এর থেকে ছোট। কিন্তু ডি যেটা দেখেন, এই যে ডিটা দেখেন এও যা ডিও তাই, এটা কেমন হলো? তো আমরা বলতে পারি প্রত্যেকটা সেটই তার একটা উপসেট, অর্থাৎ সেটা পূর্ণ একটা সেট হলেও এই একটা সেট যে এটাও কিন্তু তার একটা উপসেট, অর্থাৎ এই প্রত্যেকটা সেটকেই তার আবার উপসেট বলা হয়, তার একটা উপসেট হয়। তো সেই হিসেবে এটা কোন উপসেট? এটা আসলে একটা উপসেট, এর ডিও কিন্তু এর উপসেট, কিন্তু এটাকে আমরা এইভাবে লিখব, অর্থাৎ ডিটা এর উপসেট, আবার ডিটা এর সমানও হতে পারে। এই যে সমান মানে যে চিহ্নটা দ্বারা আমরা যেরকম লিখি না এক্স 5, এখানে লেখা যায় যে এক্স এর মানটা 5-এর থেকে ছোট, এক্স এর মানটা 5-এর থেকে ছোট। আর যদি এইভাবে দিই তখন এই চিহ্ন দ্বারা সমানও বোঝা, অর্থাৎ এক্স এর মান 5-এর থেকে ছোট, সর্বোচ্চ তার সমান হতে পারে, এটা সমানও বলে। তো এরকম দেখেন ডিটা এর উপসেট, আবার ডি এর সমান, কেন দেখেন এখানেও 1 2, এখানেও 1 2, কারণ এইভাবেও সেটটা গঠন করা যায়। তবে এটাকে লিখতে গেলে এইভাবে লিখবো আমরা। তাহলে এখানে আমরা প্রকৃত উপসেট কাদেরকে বলবো? প্রকৃত উপসেট কোনগুলা বলবো? প্রকৃত উপসেট সেগুলোই হবে যেগুলো এ সেটের থেকে ছোট হবে। এ সেটের উপাদান দিয়ে সেট গঠন হবে, কিন্তু এ সেটের চেয়ে ছোট হবে। বিটা কিন্তু এ সেটের ছোট উপসেট এবং ছোট, সিও কিন্তু এ সেটের উপসেট এবং এর থেকে ছোট, এবং ইটাও কিন্তু এ সেটের উপসেট এবং এ সেটের থেকে ছোট। তাহলে আমরা কিন্তু বি, সি এবং ই এদেরকে প্রকৃত উপসেট বলবো, আর এই ডি যেটা আছে সেটাকে শুধু এর একটা উপসেট বলবো, কিন্তু এরা কি সমানও হতে পারে আবার উপসেটও হতে পারে। তো সেই হিসাবে প্রকৃত উপসেট কোনগুলো হবে? যেগুলা এ সেট থেকে গঠন হবে, ঠিক আছে, এ সেটের উপসেট হবে, কিন্তু এর সমান হবে না, এর থেকে কম হবে, ছোট হবে। আশা করি আপনারা বুঝছেন। তো দেখেন আমরা এখানে খেয়াল করলাম যে এর দুইটা উপাদান ছিল, সেটা দিয়ে আমরা 4টে উপসেট গঠন করছি। কয়টা উপসেট গঠন করছি? 4টি বা 4টি। এখন যদি আমি এরকম একটা দিই, আপনাদের পরীক্ষায় যদি আমি এরকম বলি, আপনারা কিন্তু অ্যান্সার করবেন, অবশ্যই অ্যান্সার করতে হবে। এখন আমি প্রথমে কুইজ নিই নাই, এখন যে বুঝাইলাম এটার কুইজ নেব। এখন দেখেন আমরা একটা কুইজ নিচ্ছি, কুইজ, অর্থাৎ এ ইকুয়াল টু আমি দিলাম 1 3 5 দিয়ে বললাম এটার উপসেট কি কি হবে, এটার উপসেট কয়টা হবে এবং কি কি হবে। কয়টা মানে বুঝছেন তো? আমি যেরকম 1 2 দিছিলাম এ, এখানে উপসেট আমরা কয়টা দেখাইছিলাম বলেন তো? এই 1 2, তারপরে 1 2, আর ফাঁকা একটা তো হবেই সবার ক্ষেত্রে। তো এখানে দেখেন দুইটা থাকার কারণে আমার 4টে উপসেট হয়েছিল, এবং কি কি হয়েছিল? এই সংখ্যা হয়েছিল, এই জিনিস হয়েছিল সেট। এখন আমি এইটা দিছি, এখন বলছি যে উপসেট সংখ্যা কয়টা, 1টা 2টা 3টে 4টে হবে না কয়টা হবে, এবং সেগুলোর মান কি হবে সেগুলো একটু দেখতে চাচ্ছি। তো এখান থেকে এটার কি কি উপসেট হবে এটা একটু আপনারা দেখান। এই যে এ সেটটা, এটার উপাদান দেওয়া হয়েছে, তাহলে এর উপসেট গুলি কি কি হবে এবং কয়টি হবে, এবং কয়টি উপসেট হবে, কয়টি উপসেট হবে, এটা একটু বের করে দেখান প্লিজ। আপনারা একটু কমেন্ট বক্সে জানান যে আসলে, আর যদি বুঝে না থাকেন বলবেন যে বুঝি নাই, সহজ কথা, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আবির বলছে 8টি হবে উপসেট, আবির বলছে 8টি, মাহমুদ বলছে 8টি, মাহমুদ বলছে 8টি হবে। আচ্ছা কত হবে আমি একটু পরে বলতেছি, তারা সঠিকও হইতে পারে ভুলও হইতে পারে, আমি এখনো বলবো না যে সঠিক না ভুল, আমি একটু আরো দেখতে চাই। আচ্ছা 8টি হবে, কি কি হবে এটা মনে হয় লিখতে একটু কঠিন হবে যদিও, কারণ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখা। তারপরেও 8টি বলছে মানে কি, সে একটা কোনো অ্যান্সার পাইছে এই জন্য বলছে। আবু রায়হানও 8টি বলছে, আবু রায়হান বলছে 8টি। কেউ কি সেটগুলা কেমন হবে এগুলো কমেন্ট বক্সে দিছে কিনা? আচ্ছা ওইটা দেওয়া একটু কঠিন হবে, কারণ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখা। সাফায়েত দিছে, সাফায়েত কিভাবে লিখছে? সাফায়েত বলছে 8টি, সাফায়েতও বলছে 8টি। আচ্ছা আপনাদেরকে ধন্যবাদ, আপনারা চেষ্টা করছেন এবং পারছেন, আপনাদের আমি খুবই খুশি। আজকে আমি খুবই আনন্দিত যে আমার স্টুডেন্টরা আজকে আমি একটা কোনো ইঙ্গিত না দিতেও সে একটা প্রশ্ন করছি, সেই প্রশ্নের সলিউশনটা
সঠিকভাবে করতে পারছে। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখন দেখেন মাহমুদ হাসান সেট 8টা সংখ্যাও দেখাই দিয়েছে। মাহমুদ হাসানকে আবারও স্পেশালি ধন্যবাদ। দেখেন আমি এখন দেখাই দিই যে আসলে এটা ইমাম হাসান দিছিল, ইমাম হোসেন, মাহমুদ হাসান না। তো ইমাম হোসেনকে ধন্যবাদ যে সে 8টা দেখিয়েছে। কিভাবে দেখিয়েছে আমি একটু দেখাচ্ছি বোর্ডে, আমার সাথে যদি মিলে যায় তো আবারও ধন্যবাদ জানাবো। একটু দেখেন সলিউশনে আমরা কি করব। আসলে এই সেটের কয়টা উপসেট হবে সেটা বোঝার জন্য একটা বুদ্ধি আছে, সেটা আপনারা জানেন হয়তো বা না জানলে আমি বলে দিতেছি যে সেটের উপসেট সংখ্যা নির্ণয় করার বুদ্ধি হলো উপসেট সংখ্যা, উপসেট কয়টা হবে সেই সংখ্যাটা নির্ণয় করার বুদ্ধি হলো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। n হলো উপাদান সংখ্যা, যে সেটটা দেওয়া থাকবে সেটার উপাদান সংখ্যা। এখানে দেখেন প্রথমে দেওয়া ছিল a = 1 2। এখন আমি যদি উপসেট সংখ্যাটা আগে বের করে নিই যে উপসেট সংখ্যা কয়টা হবে, উপসেট সংখ্যা = আমরা 2 টু দি পাওয়ার n। আচ্ছা 2 and n হলো কয়টা উপাদান আছে ওই সেটে, 2টা ছিল, 2 এর উপর স্কয়ার, তাহলে কয়টা হয়েছিল 4টি। তো তখন আমরা কিন্তু লিখছিলাম 1 একটা 2 একটা 1 2 একটা আর একটা ফাঁকা, 4টে হয়েছিল। এখন এখানে দেখেন আমাদের কয়টা হবে, এখানে উপাদান আছে 3টা, তাহলে 2 টু দি পাওয়ার কিউ হবে, তাহলে কত হলো 80। তাহলে 8টা যে হবে সবারই অ্যান্সার সঠিক হয়েছে এখানে যারা দিছে ধন্যবাদ। এখন 8টা যে হবে সেই 8টা কি কি হবে সেটা একটু দেখি আমরা। নেটওয়ার্কে মনে হয় সমস্যা নেই, বোঝা যাচ্ছে হয়তোবা। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন তাহলে উপসেট সংখ্যা কি হবে সলিউশনে। তো উপসেট সংখ্যাগুলো আমরা দেখাই যে কি হবে, কয়টা হবে। তো আমরা দেখেন এখানে ছিল এটা a = 1 3 5, তাহলে এর উপসেট সংখ্যা কি 2 টু দি পাওয়ার n, মানে হ্যাঁ সাফায়েত কি বলছে, হ্যাঁ সাফায়েত অঙ্কটা করে দিয়েছে, ধন্যবাদ সাফায়েতকেও এবং ইমামকেও ধন্যবাদ। যারা বাকিরা 8টা বলছে তাদেরকেও ধন্যবাদ, তবে সাফায়েত আর ইমাম এদেরকে স্পেশালি ধন্যবাদ। তো দেখেন এখন 8টা কিভাবে হয় আমি দেখি, সেই 8টা বের করি। উপসেট সংখ্যার 8টি হবে, সেটা কিভাবে হবে আমরা দেখি। প্রথমে একটা উঠাইলেন, তারপরে আরেকটা 3 উঠাইলেন, তারপরে 5 উঠাইলেন। তা আমি যদি বলি যে এবার এই দুইটাকে 1 3-কে উঠাবো, দেখি 1 3-কে উঠানো যায় নাকি, 1 3। এবার যদি বলি আমি 1 3 না উঠায় 1 5 উঠাবো, তো 1 5 উঠাইলাম। এরপর দেখা গেল যে আমরা 1 3 উঠাইছি, 1 5 উঠাইছি, আমি এবার 3 5 উঠাবো, 3 5 উঠাতে পারি। এরপর আমি যদি বলি যে না আমি সবগুলাকে একসাথে উঠাবো, তাহলে 1 3 5 কয়টা হলো 1 2 3 4 5 6 7। এরপর আমি যদি বলি যে না 3টে উঠাতে চেয়েছিলাম, আমার হাত পিচ্ছিল ছিল, একটাও ওঠে নাই, তো সেটাকে আমরা ফাঁকা এইভাবে দেখাইতে পারি। আবার কেউ যদি ফাঁকা না দেখাইতে চায়, শুধু এইভাবে ওরই দেখায়, তাও হবে। তো এখানে ইমাম হোসাইন এবং সাফায়েত একবারে পুরো অ্যান্সার দিয়ে দিছে, তাদেরও মিলে গেছে, তাদেরকে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। আর বাকি যারা আবির আরও অনেকেই আনসার করছিল যে 8টি হবে, তাদেরকেও ধন্যবাদ, তারা চেষ্টা করছে। আর যারা কিছুই কমেন্ট করে নাই তাদেরকে আমি আসলে ধন্যবাদ দিতে পারতেছি না, কারণ আপনারা আসলে চেষ্টা করতেছেন না। আমাকে বুঝাইতে হবে যে স্যার আমি চেষ্টা করতেছি। কমেন্ট বক্সে আপনারা জানান, 8টা না জানান 7টা জানান, 6টা জানান। আচ্ছা আপনি বলতেছেন আমি বুঝি নাই, আমি কেন জানাবো, তো আপনি বলেন আমি বুঝি নাই, এতটুকু বললেও হবে। আমি মানে রাগ করব না, আমি বুঝায় দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা আশা করি বুঝছেন এবং পারবেন। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আপনারা যেটা মনে করছিলেন যে সিলেবাসে আছে কিনা, আসলে সিলেবাসে অবশ্যই আছে, কিন্তু সবসময় সবগুলো পরীক্ষায় আসে না। কিন্তু আমাকে জানতে হবে, বেসিক জিনিস না জানলে পারা যাবে না। তো যাই হোক, আমরা উপসেট বুঝছি। এখন আমরা হ্যাঁ আবু রায়হানও অ্যান্সার করছিল, তো ধন্যবাদ আবু রায়হানকেও। এখন দেখেন আমরা উপসেট বুঝলাম, তো উপসেট কিভাবে লেখা যায় সেটাও বুঝছি, প্রকৃত উপসেটও কিন্তু আমরা বুঝছি। প্রকৃত উপসেট কোথায় দেখেন, এখানে যেরকম আপনারা a = ছিল 1 2 3, এখানকার দেখেন 1, এখানে কি ছিল 1 3 5 ছিল, 1 3 5 ছিল। তো এখানে 3, এখানে 5, এখানে 1 3, এখানে 1 3 1 5, তারপরে 3 5, তারপর 1 3 5, তারপর একটা ছিল ফাঁকা। তো এখানে দেখেন এটাও কিন্তু এর প্রকৃত উপসেট, এটাও উপসেট প্রকৃত, এটাও প্রকৃত, এটাও প্রকৃত, এটাও প্রকৃত, এটাও প্রকৃত, এটাও প্রকৃত। শুধু এইটা ছিল যে আমি যেটা এটা এর সমান ছিল এবং এটার উপসেটও ছিল, আর বাকি এগুলো সব এই যে নিচে দাগ দেওয়া আছে, এগুলো সব কিন্তু এর প্রকৃত উপসেট।
প্রকৃত উপসেট কাকে বলে আমি বলছি যে এর উপাদান যেগুলো আছে এর থেকে অবশ্যই এই উপাদানগুলো, এই সেটের উপাদানগুলো ছোট হবে, সেগুলো হলে প্রকৃত হবে। আর এটা যেটা হয় 135 বলা হয়েছে প্রত্যেকটা সেটই তার একটা উপসেট হয়। তো সেই হিসেবে আমরা বুঝছি প্রকৃত উপসেট কাকে বলে, সেটাও শিখছি। তাহলে দেখেন আমরা যদি উপসেট বের করতে যাই, উপসেট সংখ্যা বের করতে গেলে অবশ্যই আমাদের একটা টেকনিক অবলম্বন করছি। সে যদি আমরা আরেকটা সেট দিয়ে ইকুয়াল টু 1 3 4 5 1 3 4 5, এখন যদি বলি আপনারা সবাই একটু কমেন্ট বক্সে জানান যে এই সেটের উপাদান সংখ্যা মানে এই সেটের উপসেট সংখ্যা কয়টা হবে, এটা শুধু জানাইলেই হবে। অ্যান্সার যে পুরাটা দেখাইতে হবে এরকম না। তো অনেকেই বলতে পারেন, আবির বসু বলতে পারে যে স্যার তখন একবার বললেন যে সব দেখাইতে হবে না, তো যারা দেখাইলো তার বেশি স্পেশালি ধন্যবাদ জানাইলেন। এবার আমি সবগুলাই অঙ্ক করে দেখাবো। আচ্ছা, আপনারা এটা করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। এখন আমি জাস্ট চাচ্ছি সংখ্যা, যে আগে অ্যান্সার করতে পারবে কমেন্ট বক্সে তাকে স্পেশালি ধন্যবাদ দিব। যে এখানে উপসেট সংখ্যা কয়টা হবে, এখানে উপসেট সংখ্যা কয়টা হবে এবং প্রকৃত উপসেট সংখ্যা কয়টা হবে। এখান থেকে আমরা বলবো উপসেট সংখ্যা কয়টি, এটা একটা প্রশ্ন। আরেকটা হলো যে প্রকৃত উপসেট সংখ্যা কয়টি, প্রকৃত উপসেট সংখ্যা কয়টি হবে। দুইটা প্রশ্ন এখানে, যে উপসেট সংখ্যা কয়টি অর্থাৎ টোটাল উপসেট কয়টা হবে সেটা একটা, আরেকটা হলো যে প্রকৃত উপসেট সংখ্যা কয়টা হবে। পরেরটা আরেকটা প্রশ্ন করছি আমি। আবু রাহান আগে বলছে না, আবু রাহানকে স্পেশালি ধন্যবাদ। সে বলছে 16টি। তারপর আর কে বলছে, মাহমুদ হাসানও বলছে 16টি, সাফায়েত বলছে 16টি, তাদেরকেও ধন্যবাদ, স্পেশালি ধন্যবাদ। আবু রাহান বলছে প্রকৃত উপসেট হলো 15টি, প্রকৃত উপসেট সংখ্যাটা কত বলছে 15টি, ধন্যবাদ, স্পেশালি ধন্যবাদ। কারণ আসলেই 15টি হবে, শুধু এই সেটের উপসেট এটা যে সেটা শুধু প্রকৃত হবে না। তো সেই হিসেবে আবু রাহান, মাহমুদ হাসান, সাফায়েত, ইমাম কি বলে, ইমামও আমার সাথে ম্যাক্সিমাম সময় কমেন্ট বক্সে থাকেন এবং জানান। তো ইমাম, আবু রাহান, সাফায়েত, মাহমুদ হাসান, গত ক্লাসে আর আগের ক্লাসগুলোতে জসিম, আবির, জসিম, তারপরে শিপন হালদার অনেকেই ছিল। তো কিন্তু আমি আসলে এখন কমেন্ট বক্সে বেশি স্টুডেন্টের কমেন্ট পাই না। তো আমার মনে হয় তারা বুঝতেছে না, বুঝলে বুঝিনি সেটা বললে হয়তো। তো যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝছেন যে উপসেট সংখ্যা এখানে হবে। আমরা জানি উপসেট সংখ্যার সংখ্যা সূত্র কি, 2n। এখানে সদস্য সংখ্যা হচ্ছে 4টে, উপাদান সংখ্যা, তাহলে 2 এর উপর 4। আমি বলতে পারেন স্যার সব জায়গায় 2 লিখতেছেন কেন, এটা আমি সূত্র হিসেবেই 2 ব্যবহার করছি। উপরে হলো উপাদান সংখ্যা, তো এখানে 4টে ছিল, 4টা দিছি, এটা 16টি হবে। আর উপসেট 16টি হবে, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ পারছেন আপনারা। আর প্রকৃত উপসেট অবশ্যই একটা বাদ দিয়ে বাকিগুলো হবে, সেটা 15টি। তো ধন্যবাদ, আমি আশা করি আপনারা বুঝছেন। এরপর আমরা পরবর্তী সেটে চলে যাব। পরবর্তী সেটের ক্ষেত্রে বলা হচ্ছে পাওয়ার সেট, যেটাকে বাংলাতে শক্তি সেট বলা হয়। আমাদের টাইম মনে হয় আর 5 মিনিট আছে। শক্তি সেট ইংলিশে বলা হয় পাওয়ার সেট। পাওয়ার সেট কাকে বলবো? পাওয়ার সেটও কিন্তু মানে উপসেট জানলে পাওয়ার সেট জানা সহজ, উপসেট জানলে পাওয়ার সেটটা জানা সহজ। পাওয়ার সেট বা শক্তি সেট যেটা হলো যে কোনো সেটের উপাদান নিয়ে যতগুলো উপসেট হয়, এগুলোকে টোটালি আবার আরেকটা সেট হিসেবে যদি গণনা করা হয়, তাহলে সেটাকে ওই সেটের পাওয়ার সেট বলা হয় বা শক্তি সেট বলা হয়। কেমন? যেমন দেখেন, আপনারা এখানে দেখলেন যে ইকুয়াল টু 1 3 5, এটার কতগুলো উপসেট আপনারা দেখছেন? উপসেট হিসেবে যখন দেখছেন তখন দেখছেন যে 1 3 5 1 3 1 5 3 5 1 3 5, আরেকটা হলো ফাঁকা। এখন দেখেন, আমি যদি এখানে লিখি পি এ অর্থাৎ শক্তি, মানে এখানে আমরা তখন উপসেট লিখছিলাম, আর এখানে যদি পাওয়ার অফ এ লিখি অর্থাৎ এর শক্তি সেট, পাওয়ার অফ এ পি এ, এটা কিন্তু কি দেখেন এইভাবে লিখলে হবে না, তখন কি করতে হবে, সমান সমান দিয়ে এটা টোটালটাকে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এই টোটালটাকে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করাকে বলা হইতেছে পাওয়ার সেট। অর্থাৎ শক্তি সেট যেটা হলো যে এর শক্তি সেট যেটা
সেটা হলো এদের যতগুলো উপসেট হবে সেগুলোকে লেখা পর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে টোটালি একটা সেট বানায় নাও, তাহলে সেই সেটটাকে বলা হবে এর শক্তি সেট। তো পরীক্ষা যদি এরকম আসে যে একটা সেট দেওয়া থাকে এ ইকাল টু এটা, তো তার পাওয়ার সেট কি হবে, তো আমরা লিখব এর শক্তি সেট বা পাওয়ার সেট ইকাল টু এর যতগুলো উপসেট আছে সেগুলো লেখার পর তারপর তাদেরকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ক্লোজ করে দেব। তো এটাই হবে এর শক্তি সেট। তো আশা করি আপনারা এর শক্তি সেট কি সেটাও বুঝছেন, একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয় যে এটা বুঝছেন কিনা। এর শক্তি সেট যেটা বা পাওয়ার সেট সেটা কি হবে, যে এ সেটের উপাদানগুলো থেকে যতগুলো উপসেট তৈরি করা হয় সেগুলোকে আবার টোটালি একটা সেটের মধ্যে ভুক্ত করা বা যুক্ত করাকে আমরা পাওয়ার সেট বলতেছি। অর্থাৎ এ সেট এটা ছিল, এর শক্তি সেট যেটা হবে সেটা হলো উপসেটগুলো লেখা পর তাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে বিবেচনা করব, এটাই হলো পাওয়ার সেট। তো আশা করি আপনারা বুঝছেন। এখন যদি পরীক্ষায় এরকম উপসেট আসে, কোনো সেট দিয়ে বলে এটার কয়টা উপসেট হবে, কি হবে, বা এটার পাওয়ার সেট কি হবে সেটা দেখাও, তো তাহলে আমরা আশা করি পারবো। এখন দেখেন আমরা আরেকটা জিনিস দেখব, সংযোগ সেট। আমরা আরেকটা জিনিস কি দেখব, সংযোগ সেট। 45 বেজে গেছে। আচ্ছা, সংযোগ সেটটা এই মুহূর্তে তারপরে দেখাই একটু। দেখেন আমরা যদি বলি এ একটা সেট 1 3 5, আমি পরবর্তীতে আবার দেখাবো বি একটা সেট 2 3 5, এরকম যদি থাকে, তো যদি বলা হয় এ ইউনিয়ন বি কত, এটাকে বলা হয় ইউনিয়ন বা সংযোগ। অর্থাৎ এ সংযোগ বি ইকুয়াল টু কত হবে। তো এখানে বলা হয়েছে সংযোগের সেটের ব্যাপারে বলা হয়েছে এর উপাদান এবং বি এর উপাদানের মধ্যে কমন এবং আনকমন যেগুলো আছে সব এখানে আসবে। এখানে ছিল 1 3 5 ইউনিয়ন 2 3 5। এখন দেখেন এখানে এর মধ্যে যা আছে বি এর মধ্যে তার মধ্যে কি কমন আনকমন সব আসবে। অর্থাৎ 1 এটা কমন হোক আর আনকমন হোক এখানে আসবে। এখানে 2 আছে, 2 আছে, তো 2 আমরা নিয়ে আসবো। 3 দুইটা আছে একটা হবে, এবং 5 দুইটা আছে একটা হবে। অর্থাৎ এখানে কমন আনকমন সব আসবে, সেটাকে বলা হয় সংযোগ সেট। 1 2 3 5 হবে। তো এখানে দেখেন বলতে পারেন 1 আছে, এখানেও আছে 1, এখানে নাই, তারপরেও হবে 2, এখানে আছে এখানে নাই, তাও হবে। কমন আছে এখানে দুইটা, একটা হবে, আবার এটাও দুইটা আছে, একটা হবে। এগুলোকে বলা হয় সংযোগ। এরপরে আবার দেখেন ইন্টারসেকশন বা ইন্টারসেক্ট বা সেট আছে, এগুলো আমরা দেখব পরবর্তীতে, এগুলো দেখবো ইনশাআল্লাহ। তো আমি আজকে যেগুলো দেখালাম, এবং আমি একটু হোমওয়ার্ক হিসাবে সংযোগ সেট এবং সেট যেটাকে বলা হয় বা ইন্টারসেক্ট সেট যাদেরকে বলা হয়, এটা সহ আপনাদেরকে পরীক্ষা মানে পড়াশোনা করে আসতে বললাম, প্র্যাকটিস করে আসতে বললাম। এগুলো সব হোমওয়ার্ক যেগুলো পড়ানো হলো, তবে দুইটা জিনিস নতুন, একটা হলো সংযোগ সেট আর একটা হলো সেট বা ইন্টারসেকশন সেট। এই দুইটাই আপনারা দেখে আসবেন। এগুলো সহ আমি আগামী ক্লাসে কুইজ নিয়ে তারপরে সামনে এগিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।